Synthesis or joining of sentence, part 3, using infinitive. First of all, what is synthesis or joining of sentence? এর আগে আমরা আলোচনা করেছিলাম, তবু খুব সংক্ষেপে আলোচনা করছি। Synthesis means the combination of a number of simple sentence into one new single sentence is called synthesis. অর্থাৎ দুই বা তার বেশি সেন্টেন্সকে একটি নতুন সেন্টেন্সে রূপান্তর করাকেই বলছি আমরা সিনথেসিস অর জয়েনিং। দেখো এক্সাম্পল দেখছি, হি ইজ ফ্যাট, তিনি মোটা, ইয়েট হি ইজ ফিট, তবুও তিনি ফিট। এবারে এই দুখানা সেন্টেন্সকে আমরা সিনথেসিস করব বা জয়েন করব বা জয়েনিং করব। কিভাবে করছে দেখো, ইন স্পাইট অফ বিং ফ্যাট হি ইজ ফিট। লোকটি স্থূল বা মোটা হওয়া সত্ত্বেও তিনি খুব ফিট। এইবার দেখো এটা সিনথেসিস হলো কেন না, দুখানা সিম্পল সেন্টেন্সকে আমরা একটি সেন্টেন্সে বা একটি সিঙ্গেল সেন্টেন্সে আমরা কনভার্ট করেছি। এটা কি বলছে, সিনথেসিস অর জয়েনিং। এবারে আসি আমরা সিনথেসিস। আমরা এর আগের দিন শিখেছিলাম তিন প্রকার, আজকে আমরা সিম্পল সেন্টেন্সের আলোচনা করছি। সিম্পল সেন্টেন্স কি? A simple sentence that contains only one independent clause, that is only one subject and one finite verb. সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কি? একটি সেন্টেন্স যার মধ্যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ থাকবে। অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট বা সমাপিকা ভার্ব থাকবে তাকেই বলছি আমরা সিম্পল সেন্টেন্স। তাহলে এক্সাম্পল দেখি। দেখো, আ বয় ক্লাইম্বড আপ আ ট্রি, একটি ছেলে গাছে উঠেছে। হি গট আ ফ্রুট, সে একটা ফল পেয়েছে। এই দুখানা সেন্টেন্সকে আমরা জয়েন করব। দেখো, ক্লাইম্বিং আপ এ ট্রি, গাছে উঠে দ্য বয় গট আ ফ্রুট, ছেলেটি একটি ফল পেয়েছিল। আমরা দেখো সিনথেসিস করলাম বা জয়েন করলাম। এবারে এই সেন্টেন্স খানাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। কেন দেখি, সিম্পল সেন্টেন্স মানেই তো একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ক্লজ বা একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। দেখো, একটাই সাবজেক্ট দা বয়, একটাই ফাইনাইট ভার্ব দা গট। তাহলে সিম্পল সেন্টেন্স কিভাবে করলাম আমি আলোচনা করছি। দেখো, এর আগে আমরা পার্টিসিপল আলোচনা করেছিলাম, জিরান্ড আলোচনা করেছিলাম। আজকে অন্যতম একটি ইম্পর্টেন্ট পদ্ধতি, তা দিয়ে খুব সহজে আমরা নিমেষের মধ্যে সেন্টেন্সকে সিম্পলে জয়েন করব। দেখো, ইনফিনিটিভ কি? ইউজিং ইনফিনিটিভ। দেখতে কেমন ইনফিনিটিভ? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের পরে সরি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা সিম্পল করব। এই যে পদ্ধতি, এটাকে বলছি ইনফিনিটিভ। কোথায় কোথায় ইনফিনিটিভ ইউজ করবো? দেখো, যখন বাংলা মিনিং আমরা করে যখন দেখব এরকম অর্থ বোঝায় করতে, যেতে, খেতে, বসবার, খাবার, বলার, দেখে, শুনে বা শুনতে, বলতে, খেতে, যেতে, এই ধরনের কথাগুলো যখন আমরা সেন্টেন্সের মিনিং এ পেয়ে যাব, তখনই আমরা কি করব, ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে টু বসাবো। উল্টো কথায় টু এর উপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। দেখো কতগুলো এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। দেখো, মাই ব্রাদার বট আ শার্ট, আমার দাদা একটি শার্ট এনেছে বা শার্ট কিনেছে। হি ওয়ান্টেড ইট টু গিভ ইট টু মি, সে আমায় এটা দিতে চেয়েছে। এবার দিয়ে বলবে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইনটু আ সিম্পল সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। নাও বলতে পারে ইনফিনিটিভ দিয়ে করো, কিন্তু দেখো মিনিং বোঝালে আমি আগেই বলেছিলাম যেতে, করতে, বলতে, শুনতে, হতে, এরকম বোঝালে ইনফিনিটিভ হয়। দেখো, মাই ব্রাদার বট আ শার্ট টু গিভ ইট টু মি, আমার দাদা একটি শার্ট কিনে এনেছে আমায় দিতে। টু গিভ আমায় দিতে। তাহলে দেখো এরকম তে বোঝালে ইনফিনিটিভ ইউজ করি আমরা। এবারে সেন্টেন্স খানা আমরা সিনথেসিস করলাম। কেন? একটি সেন্টেন্সে কম্বাইন করলাম। সেন্টেন্স খানা সিম্পল হলো। কেন সিম্পল হলো? দেখো, সিম্পল সেন্টেন্স মানেই বলেছিলাম একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। দেখো, একটি সাবজেক্ট মাই ব্রাদার এবং একটি ফাইনাইট কি আছে, বট। সিম্পল সেন্টেন্স। নেক্সট চলে আসি, আরো এক্সাম্পল দেখো। আই ওয়ান্ট টু এডুকেট মাই সান, আমার পুত্রকে আমি শিক্ষা দিতে চাই, বা আমার শিশুকে বা ছেলেকে, আমার সন্তানকে আমি কি করতে চাই, শিক্ষিত করে তুলতে চাই। আই সেন্ড হিম টু স্কুল, আমি স্কুলে পাঠিয়েছি। তো এবারে এই দুখানা সেন্টেন্স দিয়েছে। এবার বাংলা সাজালে কি দাঁড়ায়?
বাংলা সাজালে দাঁড়ায় দেখো, আমি আমার I sent my son to school to educate. দেখো, আমার সন্তানকে আমি স্কুলে পাঠিয়েছি বা পাঠাই সন্তানকে শিক্ষিত করতে। দেখো, আগে বলেছি তে, বলতে, শুনতে, যত জায়গা তে আসবে তখনই আমরা ইনফিনিটিভ দিয়ে আমরা সিম্পল করব। দেখো এখানেও তাই হলো, একই কথা কম্বাইন্ড হলো, সিনথেসিস হলো, জয়েনিং হলো। কোন সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে কেন? একটাই সাবজেক্ট আই, একটাই ফাইনাইট ভার্ব সেন্ট। নেক্সট আরো এক্সাম্পল লক্ষ্য করো। দ্য পেশেন্ট ওয়েন্ট টু বেঙ্গালুরু। রোগীটি বেঙ্গালুরু গিয়েছে। হিজ অবজেক্ট ওয়াজ টু কনসাল্ট উইথ দ্য ডক্টর। তার উদ্দেশ্য হলো ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া। সিম্পল সেন্টেন্স জয়েন করলে কিরকম দাঁড়ায় দেখো, পেশেন্ট ওয়েন্ট টু বেঙ্গালুরু টু কনসাল্ট উইথ দ্য ডক্টর। দেখো টু কনসাল্ট কেন? আমরা যদি মিনিং দাঁড়ায় এরকম দাঁড়াচ্ছে যে রোগীটি বেঙ্গালুরু গিয়েছে ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে। তে আসছে, তে আসা মানে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরো দেখো, এক্সাম্পল নাম্বার 4, গিভ দ্য হোমলেস আ হোম। গৃহহীনদের গৃহ দাও। দে লিভ ইন ইট, তারা সেখানে বাস করবে। দিয়ে বলবে সিম্পল সেন্টেন্স জয়েন করো। দেখি, গিভ আ হোম টু হোমলেস টু লিভ। গৃহহীনদের বাড়ি দাও বাস করতে। নেক্সট এক্সাম্পল নাম্বার 5, ট্রেন উইল অ্যারাইভ সুন। ট্রেন খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে। ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশিত। এইবার সেন্টেন্স খানা দুখানা দিয়ে বলেছে সিম্পল সেন্টেন্স জয়েন করো, বাংলা সাজাও। বাংলা সাজালে কি দাঁড়াবে? ট্রেন খুব শীঘ্রই আসবে, এটা প্রত্যাশিত। দেখি জয়েন করে দেখি বাংলা কি দাঁড়ায়। দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ সুন। প্রত্যাশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ট্রেনটিকে আসতে, পৌঁছতে। আসতে, পৌঁছতে, করতে, বলতে, শুনতে, হতে। যত জায়গায় এরকম সেন্টেন্সকে আমরা যখন বাংলায় রূপান্তর করব, মিনিং এরকম আসবে, আমরা চোখ বন্ধ করে নিমেষের মধ্যে ইজিলি আমরা এইভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো। তোমাদের অনেকের সময়ের খুব প্রবলেম, তাই আমি খুব ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। এইভাবে ঠিক পরের দিন মানে 31শে মার্চ 2024 at 6 PM সানডে পার্ট 4। কি থাকবে সেদিন? সেদিন থাকবে বাকি নিয়মগুলো, বাই ইউজিং নাউন ইন অ্যাপোজিশন, বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসোলুট, বাই ইউজিং কনজাংশন এন্ড ডিটেইলড আলোচনা করব। তার ফলে তোমাদের সিম্পল সেন্টেন্স নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। গুড বাই।